হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আপনাদের সাথে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আমি সেখানে কি কি করি আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি আমার সেই গন্তব্যের স্থানে পৌঁছানোর জন্য আমি রওনা দিলাম। এই তো যেতে যেতে আপনাদের সাথে আমি কিছু ভিডিও ক্লিপ নিলাম এই দিনটিকে সুন্দর করে এবং স্মরণীয় করে রাখার জন্য। ফাইনালি আমরা কিন্তু বনরূপা সমতাকাতে পৌঁছানোর পর আপনাদের সাথে কিছু ভিডিও ক্লিপ নিলাম। এই যে আমরা আমাদের বোটের জন্য অপেক্ষা করতেছি, আমাদের বোট কখন আসবে সেজন্য আমরা এই তো ফাইনালি আমাদের বোট চলে আসলো। আমরা বোট চলে আসার পর আমরা রওনা দিলাম আমাদের সেই গন্তব্যের স্থানে। আমরা কোথায় যাব, কোন জায়গায় গিয়ে আমরা রান্নাবান্না করব, কোথায় গিয়ে সেলিব্রেট করব, আমাদের কোনো জায়গার সিলেক্ট ছিল না। তো আমরা আমরা বলেছিলাম যে আমার দিদিকে আমরা আমাদের পছন্দ মতো কোনো এক দ্বীপে গিয়ে আমরা সেখানে রান্নাবান্না করব, আমরা আমাদের দিনটিকে সুন্দর করে ওইখানে সেলিব্রেট করব। তাই তো আমরা চলে গেলাম কোনো এক অজানা দ্বীপে। এই তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের সেই অজানা দ্বীপে। দ্বীপটি কিন্তু এই যে বড়, এখানে বড়ই খাওয়ার মতো মানুষ নাই, একদম পেকে একদম লাল হয়ে গেছে। অনেক মিষ্টি এই বড়িগুলো। এই যে দেখেন, এখানে খাওয়ার মতো কোনো মানুষ নাই। এই যে এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন মাটিতে পড়ে আছে, এই যে দেখেন, তারপরেও খাওয়ার মতো কোনো মানুষ নাই। দ্বীপটি আসলে অনেক সুন্দর। আমরা সেখানে পৌঁছানোর পর আমরা পুরো দ্বীপটি ঘুরে দেখেছি। দ্বীপের মধ্যে কিন্তু অসংখ্য বড়ই গাছের বাগান ছিল, আর তারপরে ছিল যে আমলকি। এখানে আমলকি খাওয়ার আর বড়ই খাওয়ার মতো কোনো মানুষ মানুষ মানে ছিল না। তো আমরা এখানে গিয়ে কিছু মানে বড়ই খেলাম, তারপরে আমলকি খেলাম। এটাও আমার দিদি রান্না করতেছে। আমার দিদির হাতের রান্না কিন্তু অনেক স্বাদের হয়, ও কিন্তু অনেক রান্নাতে এক্সপার্ট। আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো। এই যে অনেক মানে ওর রান্নাগুলো অনেক সুস্বাদু হয়। এটা হচ্ছে সবজি। এই সবজিটা কিন্তু আমরা আমাদের পাহাড়ি স্টাইলে রান্না করব। আমাদের পাহাড়ি স্টাইলের সবজি কিন্তু অনেক মানে স্বাদের হয়, আমরা যেহেতু নাপি দিয়ে ব্যবহার করি। এই তো আমাদের রান্নাবান্না ফাইনালি কমপ্লিট। এই যে কমপ্লিট হওয়ার পর আমরা দুপুরের লাঞ্চ করতে বসেছি। আমাদের আসলে কি বলবো, আমার দিদির হাতের, কিছুক্ষণ আগে বললাম দিদির হাতের রান্না কিন্তু অনেক মানে স্বাদের হয়। ফাইনালি ভাত টাত খাওয়ার পর বিকালের দিকে একটু দম করলাম আর কি। এই তো আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল রা মিলে আমরা কিছু মজা করলাম, ফান করলাম। আজকের দিনটি অনেক স্মরণীয় হয়ে থাকবে। সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা। এই তো দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেল আমরা নিজেরাও টের পেলাম না। এই তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিও।